যে শহীদদের পরিবার গণঅভ্যুত্থানের মূল সৈনিকদের কথা সরকার ভুলে যাচ্ছে, এমনটাই অভিযোগ করে রীতিমতো নিজেকে শহীদদের একটা বীরত্বপনা পাওয়ার চেষ্টা করেছেন এই হান্নান মাসুদ। আপনাদের ভাই আর কত নাটক যে দেখতে হবে আমাদের বুঝতে আর বাকি নাই। কেননা যে 5ই আগস্ট থেকে নাটক আপনারা শুরু করেছেন তা রীতিমতো বাংলাদেশের মানুষের প্রত্যেকটা প্রাণীরই বোঝা শেষ হয়ে গেছে যে আপনারা কোন পথে যাচ্ছেন আর কি করতে যাচ্ছেন আর সামনে কি করবেন। এখন আপনারা যদি ঘোষণা দেন তাহলেও কিছু যায় আসে না, আর ঘোষণা না দিলেও তাতে কিছু যায় আসে না। আর এই প্রোগ্রামে আপনি থাকবেন কিনা, আপনি অনুষ্ঠান বা প্রোগ্রাম বর্জন করবেন কিনা, তাতেও এই সরকারের কিছু যায় আসে না, কারণ এখান থেকে তাদের রীতিমতো ফায়দা নেওয়া শেষ। আর ছাত্র ফেডারেশন যারা শুরু থেকেই এই আন্দোলনের অংশ ছিল, তাদের সাধারণ সম্পাদক আরিফ সরাসরি বলেছেন যে 1 বছর কেটে গেছে, শহীদদের তালিকা এখনও পর্যন্ত আসেনি, পরিবারগুলো এখনও কোনো মর্যাদা পায়নি, তাহলে এই উদযাপনের অধিকার আসে কোথা থেকে? ভাই আমি বলি বা জনগণের প্রশ্ন হচ্ছে, আপনারা উদযাপনের এই অধিকার হারিয়ে ফেলেছেন অনেক আগে থেকেই। এই গণ অভ্যুত্থানের বা জুলাইকে বিক্রি করে আপনাদের নেতারা এবং আপনাদের প্রজারা যে সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে সেগুলো কি জনগণ বুঝতে দেরি করে ফেলেছে অনেক? না, তারা অনেক আগেই বুঝেছে যে আপনাদের মূল উদ্দেশ্য কী। এই জুলাইকে বিক্রি করে আপনাদের যত অপকর্ম তা রীতিমতো আপনারা নিজেদের রেষারেষির ফলেই শেষ করে ফেলেছেন অনেক আগ থেকেই। এখন এটা কারোরই বুঝতে বাকি নেই যে সরকার ছাত্র সংগঠনের কারোর সাথেই কোনো আলাপ আলোচনা না করে যে এই রকম জুলাই ঘোষণাপত্র সবার সম্মুখে নিয়ে আসবে এমনটা কিন্তু নয়। এবং আপনারা একতরফা সিদ্ধান্তে শুধু নির্দিষ্ট কিছু লোককে নেতা বানিয়ে বাকি সবাইকে ইতিহাস থেকে মুছে ফেলার যে একটা চেষ্টা করেছেন সেটা সকলেই জানে।